আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তব ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সময়টা এখন চলছে অন্যরকম। সারা বছরের মধ্যে এই সময়টার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি, তবে এই বছরটা অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। কিন্তু হাঁটতে তো হবেই, চলতে তো হবেই, এগোতে হবে। এই অনুষ্ঠানগুলোকে আপনাদেরকেও ফলো করতে হবে। ফলো করলে পরে কিন্তু নিজেরাও অনেক কিছু জীবনে অ্যাপ্লাই করতে পারবে। আজকে বরঞ্চ আপনাদেরকে যে কোনো একটা জিনিস নিয়ে, যে জিনিসটা প্রায় প্রত্যেকটা মানুষের সেই জিনিসটার প্রতি আকর্ষণ থাকে, কিন্তু না বুঝে অনেকে ধারণ করে ফেলেন, উল্টোপাল্টা তার ফল হয়ে যায়। একটু বলি আপনাদেরকে। দেখুন, বাস্তু অ্যাস্ট্রোলজির মধ্যে যে কোনো রেমেডিয়াল সাপোর্টের একটা বিশাল গুরুত্ব রয়েছে, এবং সেই জিনিসটা যে কোনো জিনিসই যে সকলের জন্য তা কিন্তু নয়। তবে আমি ইউনিভার্সালি আপনাদের জন্য কিছু আজকে তথ্য দিই। সেটা হচ্ছে, আজকে আমি বলবো রুদ্রাক্ষ নিয়ে, রুদ্র অক্ষ। দেখুন, রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ এই কথাটা আমরা ছোটোবেলা থেকে ঘরে ঘরে শুনে এসেছি। পড়াশোনার জন্য ছোটোবেলা থেকে মায়েরা গলায় পরিয়ে দেন, বা বাড়িতে অনেকেই ধারণ করতে দেখেছেন যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করছে, 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করছে, 2 মুখী, 3 মুখী, বিভিন্ন মুখী রুদ্রাক্ষ। প্রথম কথা হচ্ছে, রুদ্রাক্ষেরকে সঠিকভাবে চেনা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজকে আমি একটুখানি আপনাদেরকে বলি, ছোট্ট করেই বলবো 4 মুখী রুদ্রাক্ষের কথা। প্রথম হচ্ছে, রুদ্রাক্ষ কথাটার অর্থ কিন্তু কথাটার উচ্চারণের মধ্যেই রয়েছে। রুদ্রযুক্ত অক্ষ, রুদ্রাক্ষ। রুদ্র অর্থাৎ হচ্ছেন ভগবান শিব, অক্ষ অর্থাৎ হচ্ছে টিয়ার ড্রপস, অর্থাৎ হচ্ছে চোখের অশ্রু। তাহলে ভগবান শিবের চোখের অশ্রু হচ্ছে রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং আমাদের জীবনে তার অপরিসীম কিন্তু পাওয়া আমাদের থেকে যায়। তবে এর সায়েন্টিফিক কিছু বিলিভস আছে। যেমন সায়েন্টিফিক বিলিভসে বলা হয়, আমি যতটুকু এই ব্যাপারে আপনাদেরকে তথ্য দিতে পারি বলবো, এর থেকে অনেক কিছু পজিটিভ ভাইব্রেশন আমরা পেতে পারি। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন দ্যাট এটা কিন্তু রুদ্রাক্ষ কিন্তু আমাদের স্ট্রেসকে অনেকটা কমাতে পারে, আমাদের এনার্জি লেভেলকে অনেক বুস্ট করতে পারে। অ্যাকচুয়ালি যে কোনো রুদ্রাক্ষ থেকেই বলা হয় মানে বিভিন্ন ধরনের রে ইমিটস হয়। কীরকম ধরনের? যেমন ধরুন ইলেকট্রোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, নুনোট্রপিক, এই ধরনের বিভিন্ন ধরনের এনার্জি ফিল্ড তৈরি হয়, যেটা আমাদেরকে ভীষণভাবে এনার্জেটিক্যাল করতে পারে, ভীষণভাবে নিজেদের স্ট্রেসটাকে রিলিভ করে দিয়ে আমাদেরকে বুস্ট করতে পারে। তবে সব রুদ্রাক্ষ সবার জন্য নয়। কিছু কিছু রুলিং প্ল্যানেট এর সাথে জড়িত। যেমন হচ্ছে 4 মুখী রুদ্রাক্ষের কথা যখন আমি বলবো, তার সাথে রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি, অর্থাৎ হচ্ছে বুধ। তাহলে এই রুদ্রাক্ষ ধারণের কি নিয়ম আছে? রুদ্রাক্ষ প্রথম কথা হচ্ছে, এই 4 মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে দেখে নিতে হবে আপনার হরোস্কোপে মার্কিউরির পজিশন কি রয়েছে, অর্থাৎ বুধের পজিশন কি রয়েছে। নেক্সট থিং হচ্ছে, 4 মুখী রুদ্রাক্ষ কি কি রিপ্রেজেন্ট করে সেটাও একটু জেনে নিই। যেমন ধরুন, যাদের একটু লার্নিং ডিসএবিলিটিস রয়েছে, মানে হচ্ছে যারা বেসিক্যালি যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করতে পারে না, ঠিকমতো মাথায় নিতে পারে না, ঠিকমতো বুদ্ধিটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না, বা যাদের পড়তে ভীষণ অসুবিধা হয়, এদের জন্য 4 মুখী রুদ্রাক্ষ কিন্তু দুর্দান্ত কার্যকারিতা দেয়। অ্যাকচুয়ালি 4 মুখী রুদ্রাক্ষ ক্রিয়েটিভ স্কিলগুলোকে বাড়ায়। আমাদের মধ্যে যে আনওয়ান্টেড ড্রিমস আসে, আমরা যে অস্বাভাবিক চিন্তাভাবনা করি, নেগেটিভ থটস করি, সেটাকে রিমুভ করে দেয় এই 4 মুখী রুদ্রাক্ষ। এবং 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় যে কোনো রুদ্রাক্ষ ধারণ করলে পরেই বলা হয় মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তি হয় মানুষের, সেখান থেকে আশীর্বাদ প্রাপ্তি হয়। কারণ ভগবান শিব, তাকে ছাড়া তিনি মানে আদি, তিনিই অনাদি, তার কোথায় শুরু কোথায় শেষ আমরা কেউই জানি না। তারই এই অক্ষ আমাদের ধারণের মাধ্যমে আমরা জীবনটাকে অনেকটা বেশি সুন্দর করতে পারি, ভালো করতে পারি।
তবে এই রুদ্রাক্ষ হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ, সোনা রূপো যে কোনো কিছুর সাথে, যে কোনো ধাতুর সাথে ধারণ করা যায়। একে ধারণের কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে যখন ধারণ করবেন সেটা বুধবার হতে হবে, অর্থাৎ ওয়েডনেসডে হতে হবে। অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, রেবতী নক্ষত্র, অর্থাৎ এই যোগ যদি থাকে বুধবারে তবেই সেই দিনে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়, আদারওয়াইজ কিন্তু নয়। কারণ অনেকেই ভাবেন রুদ্রাক্ষ আমি একটা তৈরি করলাম, যে কোনো সময় পরে নিলাম, না, একে এনার্জাইজডও করতে হয়। এনার্জাইজড করতে হয় একটা মন্ত্রের মাধ্যমে, যেমন হচ্ছে ওম, মানে এই চারমুখী রুদ্রাক্ষকে যদি আপনি এনার্জাইজ করতে চান 108 বার যে কোনো মন্ত্রকে চ্যান্টিং করতে হবে রুদ্রাক্ষকে, মানে রুদ্রাক্ষকে এনার্জাইজড করবার জন্য। সেটা হচ্ছে ওম ব্রাম ব্রিম ব্রম স্বাহা বুধায় নমঃ। এই মন্ত্রটা 108 বার রিসাইট করতে হবে, তবে গিয়ে কিন্তু রুদ্রাক্ষ এনার্জাইজড হয়। কারণ চ্যান্টিং করলে পরে তবে কিন্তু আপনি আপনার সারাউন্ডিংসে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারছেন। আমাদের অরার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটা চলে যায় এবং পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়। তাহলে এই রুদ্রাক্ষ ধারণের জন্য সোনার উপতে ধারণ করতে পারেন। বুধবারে ধারণ করতে হবে, অশ্লেষা নক্ষত্র, রেবতী নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের যেখানে কনজাংশন থাকবে সেই দিনে করতে হবে। এবং এই রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে আপনি আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশন আনতে পারেন, আপনার জীবনে অনেক আনওয়ান্টেড ড্রিমসগুলোকে এলিমিনেট করতে পারেন, আপনার কমিউনিকেশনকে স্ট্রং করতে পারেন এবং আপনার বুদ্ধিমত্তাকে প্রখর করতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই রুদ্রাক্ষ অত্যন্তভাবে উপকারী। আশা করি এই তথ্যগুলো অনেক মানুষেরই হয়তো অজানা ছিল, আবার অনেকের হয়তো জানতেন, তারা হয়তো শুনতে ইন্টারেস্ট পেলেন, আর যারা জানেন না তারা কিন্তু জেনেও গেলেন। যদি এই রকমই আরও তথ্য জানতে চান তাহলে কিন্তু সুস্মিতার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার চ্যানেলটাকে ফলো করতে হবে। ফলো করতে থাকুন এবং আমি অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসব। আজ আসি এই পর্যন্তই।